হাই সবাইকে, আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজ ব্লগটা শুরু করলাম এই আমাদের অ্যাপার্টমেন্টের সামনে থেকেই। আজকে রেডি হয়ে বেরিয়েছি, দেখতেই পেয়েছেন। কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি একটু কস্কো। আমাদের কিছু বাজার আনার আছে বাড়ির, তাই সেই উদ্দেশ্যেই বেরিয়েছি। গাড়িটা দেখেছেন, যে প্রথমে গাড়িটা দেখালাম, আমরা যখন প্রথম এই অ্যাপার্টমেন্টটা দেখতে এসেছিলাম এই গাড়িটিতে করেই কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টটা দেখিয়েছিল। গাড়িটা আমার বেশ পছন্দের। আর এই অ্যাপার্টমেন্টের সামনেই দেখুন এই ফুলগুলো ঠিক দেখতে কলকে ফুলের মতো না, তাই ভাবলাম আপনাদের একবার দেখাই। আর এই এক ধরনের গোলাপ দেখুন, গোলাপটা কেমন একটু অন্য ধরনের দেখতে, 5-6টা পাপড়ি বিশিষ্ট। যাই হোক, চারিদিকটা কেমন সবুজ দেখুন। এদিকটায় রয়েছে ওই ফুল, দেখতে কেমন, আমি প্রথমে ভেবেছিলাম এগুলো ঘাস, তারপরে দেখছি না, ওগুলোর থেকে কেমন ফুল বেরোচ্ছে। এই চলে এসেছি কস্কো। দেখুন কস্কোর ভেতরে এইগুলো কেমন একটা ক্যাকটাস টাইপস গাছগুলো নিয়ে এসছে। দেখুন এর ফুলগুলো আবার হয়েছে দেখতে কেমন অদ্ভুত, খুব সুন্দর দেখে। কিন্তু আমার প্রথমে আমি ভেবেছিলাম প্লাস্টিকের কিনা, তাই হাত দিয়ে দেখলাম, না এগুলো সমস্ত অরিজিনাল, মানে জীবন্ত ফুল। দেখুন কি সুন্দর ফুলগুলো, কালারগুলো, পাতাগুলোর। যাই হোক, এরপরে চলে যাব একটু টার্গেটে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এরপর বাড়ি চলে এসেছি। আর বাড়ি ফিরে আজকে বানাবো ভেবেছি ধোসা। সেই উদ্দেশ্যেই মানে সাম্বারের মশলা বানাচ্ছি। দেখুন তার জন্য আমি একটা কড়াইতে নিয়েছি কয়েক ধরনের গোটা মশলা। এর মধ্যে আছে ধনে, জিরে, সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, গোলমরিচ গুঁড়ো আর তুর ডাল, বিউলির ডাল, ছোলার ডাল। এগুলোকে সমস্ত ভেজে নিচ্ছি এখন আমি। ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা করে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। আর এর মধ্যে দেব 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হিং। দেখুন এরকম একটা কৌটোর মধ্যে আমি এখন এটাকে ভরে ফ্রিজে রেখে দেব, আর বাকি যতটা লাগবে ততটা রেখে দেব। এইবার সাম্বারটা আমি বসিয়ে দিয়েছি। দেখুন দিয়েছি কড়াইতে সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে এবার ওর মধ্যে ওটাকে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচোনো আর দিয়েছি একটা পেঁয়াজ। এইবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব এখন কেটে রাখা কয়েকটা সবজি। আমি কিন্তু এখানে আমার পছন্দ মতো সবজি দিয়েছি, বাড়িতে যেগুলো ছিল সেগুলোই দিয়েছি, তো এখানে পছন্দ মতো সবজি অ্যাড করা যায়। আর ধোসার ব্যাটারটার জন্য আমি কিন্তু আগের দিন রাত্রিবেলা 1 কাপ বিউলির ডাল আর 2 কাপ চাল সেটা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে ভালো করে আমি সেটা বেটে নিয়েছি। বেটে নিয়ে সেটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি। ব্যাটারটা আমি অনেকখানি বানিয়েছি, তার জন্য কিছুটা আমি কৌটো করে তুলে রাখবো, আর বাকিটা আমি জল মিশিয়ে ধোসা বানাবো আজকের জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এই সবজিগুলো দিয়ে সবজিগুলোকে এখন একটু ভেজে নেব। আর তারপর সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো আমি কারি পাতা। কারি পাতাটা তেলের ওপরেই দিলে ভালো হতো, কিন্তু সেক্ষেত্রে কি হয়, তেলটা ভীষণ ছিটোয়, তাই জন্যই আমি কারি পাতাটা পরে দিলাম। আর তারপর এটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো। আর এই সাম্বারটা বানাবার জন্য সাম্বার ডাল মানে তুর ডাল আমি 2 কাপ নিয়েছিলাম, সেটা ভালো করে ধুয়ে আমি সেটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সবজিটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর হলুদ, আর দেব সামান্য লঙ্কা গুঁড়োও দেবো এর মধ্যে, যাতে কালারটা ভালো হয়। আর দিয়ে দেব যেই সাম্বার মশলাটা বানিয়েছিলাম ওটাই কিছুটা রেখে দিয়েছি, ওটাও এর মধ্যে দিয়ে দেব। আর আমি আগে থেকেই একটা বাটিতে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই তেঁতুল ভেজানো জলটাও এই সবজিটার মধ্যে অ্যাড করে দেবো। এই ধোসা কিন্তু সাউথ ইন্ডিয়ানরাই খায় বেশিরভাগই, কারণ আমাদের সাউথ ইন্ডিয়ান যারা আছে ওনাদের এই ধোসা হচ্ছে ট্রেডিশন কালচারের মধ্যে পড়ে, যার জন্য ওনারা এটা বেশি খায়। আর এটা কিন্তু সকালে ব্রেকফাস্টে খুবই ভালো লাগে খেতে। ব্রেকফাস্ট কেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবেই ভালো লাগে। আমাদের তো ভীষণ পছন্দের, তাই অনেক দিন বাদেই বানাচ্ছি বলতে পারি।
তো কিছুটা ব্যাটার রেখে দিচ্ছি, দেখা যাক, ওটা দিয়ে ইচ্ছে আছে ইডলি বানাবো একদিন। এই ধোসা ব্যাটার বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায়, আগে আমি কিনেই বানিয়েছি অনেকবার, তো সেটাও কিন্তু খুব একটা খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়। এখানেও পাওয়া যায় কিনতে, কিন্তু আমি ভাবলাম আজকে আমি ব্যাটারটা বাড়িতেই বানাবো, তাই আমি বাড়িতেই বানালাম। নারকোলের চাটনিটাও কিন্তু এর সঙ্গে খুব ভালো লাগে, কিন্তু আমি আর ওই নারকোলটা বলেইছিলাম আপনাদের, দোকান থেকে আমি আর আনিনি নারকোলটা, আর বাড়িতেও শুকনো নারকোল নেই যে আমি একটুখানি চাটনি বানিয়ে নেব। তো আজকে আমি ধোসাটা শুধু সাম্বার দিয়েই খাবো। জানেন তো, আমরা যখন ওখানে ইন্ডিয়াতে থাকাকালীন সাউথ ইন্ডিয়ার অনেক জায়গা, বেশ অনেক কটা জায়গায় আমরা ঘুরেছি, কিন্তু সেখানে কিন্তু সেখানকার যে সাম্বার বা ধোসার টেস্ট, সেই টেস্টটা কিন্তু সাউথ ইন্ডিয়ার বাইরে, মানে বাকি যে জায়গায়, সেটা কিন্তু সেই টেস্টটা হয় না। আর ওখানে কিন্তু অনেক ধরনের চাটনি পাওয়া যায়, ওরা অনেক ধরনের চাটনি বানায়, আর সবকটাই একটু আলাদা আলাদা, ডিফারেন্ট কালার আর ডিফারেন্ট টেস্ট। আর এই সাউথ ইন্ডিয়া বললেই আমার প্রথমে যে কথাটা মনে আসে সেটা হলো সাউথ ইন্ডিয়ান শাড়ি। সাউথ ইন্ডিয়ান শাড়ির প্রতি কেন জানি না আমার একটা আলাদা ভালোবাসা আছে। আর মাথায় আসে সাউথ ইন্ডিয়ার মন্দিরগুলোর স্ট্রাকচারগুলো, এত সুন্দর মন্দিরগুলো, মানে ভীষণ ভালো লাগে দেখতে। জানি না আপনারা কারা কারা গেছেন আর কাদের ভালো লাগে, তবে আমার তো ভীষণ ভালো লাগে। এবার ওই সবজিটা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম ডাল, সেদ্ধ করে রাখা ডালটা, আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এটাকে ঢেকে দিয়ে ফুটতে দিয়েছি সাইডে। আর দেখুন, এদিকে একটা প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি সর্ষের তেল, কিছুটা সর্ষে ফোড়ন, আর এর মধ্যে দিয়ে দিলাম এখন কয়েকটা ছোলার ডাল। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কুচনো আদা, আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়েছি পেঁয়াজ কুচনো, আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব কিছুটা হিং। এবার তার মধ্যে আগে থেকেই আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, তারপর দিয়ে দেব দুটো সেদ্ধ করে রাখা আলু দুটো। এবার দিয়ে এটা আমি বানাচ্ছি ধোসার সেই আলু ব্যাটারটা। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। এটা বানিয়ে রাখছি, বানিয়ে রেখে এরপর চলে যাব একটুখানি হাঁটাচলা করতে। একটু হেঁটে আসি, বাইরেটা বেশ সুন্দর লাগছে, সবাই বেরিয়েছে, তাই একটু বাইরেটা যাই। বাকি সবই তো বানানো হয়ে গেছে, এসে বাকি ধোসাটা বানাবো আর গরম গরম খেয়ে নেব। আর জানেন তো, এখানে রেস্টুরেন্টে এক প্লেট ধোসার দাম আপনার $12-13, মানে ওই 1000 থেকে 1200 টাকার মতো একটা ধোসার দাম। আর এক প্লেট ইডলি বা বড়া, তার দাম নেয় ওই $7-8 মতো, মানে ওই 500-600 টাকা। দেখুন, আকাশটা জুড়ে পুরো মেঘ করেছে, আর তার ওপর সূর্যটা একটুখানি ওইদিকে বেরিয়ে আছে, কি সুন্দর অপরূপ লাগছে দেখতে। তাই ভাবলাম আপনাদেরও একবারটি দেখাই। দেখুন কি অপরূপ সানসেট। এবার ওখান থেকে একটু এদিকে হাঁটতে এসেছিলাম, ওই ভেতরেই হাঁটাচলা করছি, সোসাইটির ভেতরেই। দেখুন রোদ্দুরটা আবার বেরিয়েছে, আর তার উপর রোদ্দুরটা এই বিল্ডিংগুলোতে পড়েছে, কি ভালো লাগছে রোদ্দুরটা। সেই দেখুন সূর্যটা বেরিয়ে সেই আলোটা যেন মনে হচ্ছে মায়াবী এক ধরনের আলো, মানে বলে বোঝাতে পারবো না আপনাদের। পুরো আলোটা যখন গায়ে পড়ছে, একটা অদ্ভুত রকমের মায়াবী আলো। সত্যি এত অপরূপ সানসেট দেখিনি মনে হয়, এত সুন্দর। চলুন এবার যাই বাড়ির দিকে। এসে গেছি বাড়ি, এখন বানিয়ে নেব গরম গরম ধোসা। ধোসার ব্যাটারটায় আমি জল মিশিয়ে এটাকে পাতলা করে নিয়েছি, আর নিয়েছি একটা বাটির মধ্যে একটুখানি জল, আর তার মধ্যে দিয়েছি একটা টিস্যু, মানে এই কিচেন টিস্যুই দিয়েছি। দিয়ে এবার ওই টিস্যুটাকে ভিজিয়ে এই ধোসা তাওয়াটার মধ্যে প্রথমে আমি ওটাকে একটুখানি মুছে নিলাম, দিয়ে তারপরে ধোসার ব্যাটারটা দিয়ে দিলাম। এইভাবে আমি এখন একটা একটা করে বানিয়ে নেব। আর ওকে আমি বলে দিয়েছি তুমি বসে যাও এখন, কারণ একসঙ্গে সব করে বসতে গেলে বাকিগুলো ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা খুব একটা খেতে ভালো লাগে না।
তো তার জন্যই ওকে বললাম তুমি বসে যাও, ও কয়েকটা খেয়ে নিক, তারপরে বাকি আমি আমার মতো করে নিয়ে শেষে আমি বসবো খেতে। জানেন তো এই ধোসা তাওয়াটা কিন্তু বেশ ভালো, আর এটা আমার ইন্ডিয়া থেকে আনানো। মানে ওর এক অফিসের চেনা জানা বন্ধু গিয়েছিল বাড়ি ঠিক 1-2 মাস আগে, তো তাকে বলাতে সে এই তাওয়াটা এনে দিয়েছিল। আর এই তাওয়াটা কিন্তু ভীষণ ভালো, মানে ভীষণ ভালো ধোসা হয়। এটা কিন্তু যদি আমরা এখানে কিনি এই তাওয়াটারই দাম নেবে ডবল। অনেকেই মনে করেন হয়তো ধোসা বানানো খুব একটা ডিফিকাল্ট কাজ, কিন্তু আমার মনে হয় খুব একটা ডিফিকাল্ট নয়। যদি আপনার মানে জোগাড়পাট সব কিছু করা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব বেশি একটা টাইম লাগে না বানাতে। মানে ব্যাটারটা ধরুন আপনি যদি আগে থেকেই রেডি করে রাখেন তাহলে ওই আলুটা সেদ্ধ করে নিয়ে বানানো আর ডালটা বানানো খুব একটা ঝামেলার নয়, বেশ তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতেও কিন্তু বেশ ভালোও লাগে, আর ভীষণ হেলদিও হয় খাওয়াটা। আর এই গরমে এই ধরনের হালকা ফুলকা খাওয়ার তো বেশ ভালো লাগে। জানেন তো আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে বেশ গরম পড়েছে, মানে দিনের বেলাটা এত সূর্যের তাপ থাকে মানে বেরোনো যায় না বলতে গেলে, কিন্তু সন্ধ্যের পর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়ে দেয় আর কেমন ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা, বেশ ভালো। আর জানেন তো এখানে কিন্তু আমাদের কোনো ঘাম হয় না, যেমন আমাদের ওখানে গরমে আমরা আগে ঘেমে যেতাম, কিন্তু এখানে কিন্তু কোনো ঘাম হয় না, গরম লাগলেও ঘাম কিন্তু আসে না। তবে হ্যাঁ, রান্না বান্না করতে গেলে অনেক টাইম গ্যাসের কাছে থাকলে মানে ওভেনের কাছে অনেক টাইম ধরে থাকলে তখন কিন্তু একটু আধা হলেও হতে পারে। যাই হোক, চলুন আসি আজকের মতো, দেখা হবে আবার পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ব্লগ আপনাদের কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখুন ধোসাটা বানিয়েছি কতখানি ক্রিস্পি হয়েছে আর কতখানি দেখতে ইয়ামি হয়েছে। আর আমার সাম্বারটা একটু কিন্তু দেখতে কালো হয়েছে, কারণ তেঁতুলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, আর তেঁতুলটা আমার কাছে অনেক পুরনো তেঁতুল, মানে আমি ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম, অনেকটা পুরনো তেঁতুল, তাই জন্য ওটা কালো হয়ে গেছে, যার জন্য সাম্বারটা দেখতেও কালো হয়েছে। যাই হোক, দেখুন এখন খেয়ে নিচ্ছি, আমি বসে গেছি করে, আর টেস্ট কিন্তু দারুণ হয়েছে। চলুন আসি আজকের মতো, দেখা হবে তাহলে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।